আসসালামু আলাইকুম মাই কিডস, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে চলে এলাম আলাদা একটা মজার টপিক নিয়ে। আমরা তো কম বেশি সকলে এনিম্যালসদের নাম জানি, কিন্তু আমরা কি জানি কোনটা ওয়াইল্ড এনিম্যাল এবং কোনটা ডোমেস্টিক এনিম্যাল? মানে কোন এনিম্যাল হচ্ছে বনে থাকে বা জঙ্গলে থাকে, আর কোন এনিম্যাল যেটা কিনা বাসায় থাকে, আমরা যেটাকে কি করতে পারি, লালন পালন করতে পারি। চলো তো আজকের টপিকে দেখে আসি আমরা কোন কোন এলিমেন্ট চলো তো দেখে আসি আজকে আমরা কোন কোন অ্যানিমাল সম্পর্কে জানবো, যে কোনটা ওয়াইল্ড এবং কোনটা ডোমেস্টিক অ্যানিমাল। দেখো, ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি, জেরাফ, রাইট? এটা কি একটা ওয়াইল্ড অ্যানিমাল। তাহলে আমরা কি জানছি, জেরাফ একটা ওয়াইল্ড অ্যানিমাল। দেন নেক্সট ওয়ান ইজ লায়ন। আমরা তো সবাই লায়ন পছন্দ করি, কারণ লায়ন দেখতে অনেক বেশি কিউট হয়। লায়নও কি একটা ওয়াইল্ড অ্যানিমাল। নেক্সট ওয়ান ইজ টাইগার। টাইগারও কি একটা ওয়াইল্ড অ্যানিমাল, কারণ টাইগার তো আমরা বাসায় পালতে পারবো না, তাই না? সি মাঙ্কি। মাঙ্কিও কি একটা ওয়াইল্ড অ্যানিমাল। এটাকে কি বলি আমরা, হাতি বলি, তাই না? যেটাকে আমরা ইংলিশে বলে থাকি এলিফ্যান্ট। তাহলে এলিফ্যান্টও হচ্ছে একটা ওয়াইল্ড অ্যানিমাল। অ্যান্ড দেখো, এটা হচ্ছে জিব্রা। তাহলে জিব্রাও হচ্ছে কি একটা ওয়াইল্ড অ্যানিমাল, যেটা কি আমরা কোথায় পাচ্ছি, বাসাতে পাচ্ছি নাকি হচ্ছে জঙ্গলে পাচ্ছি বলো তো? স্নেক। তাহলে স্নেকও কি একটা ওয়াইল্ড অ্যানিমাল। অ্যান্ড দিস ইজ আ ফক্স। ফক্সও কিন্তু একটা ওয়াইল্ড অ্যানিমালের মধ্যেই পড়ছে, তাই না? কারণ এটা তো ডোমেস্টিক না। আমরা ডোমেস্টিকগুলো কি করছি, বাসায় রাখতে পারছি, আর ফক্সকে তো আমরা অবভিয়াসলি বাসায় রাখতে পারবো না। সো ফক্সও হচ্ছে কি একটা ওয়াইল্ড অ্যানিমাল। অ্যান্ড এখন চলে আসো, আমরা এখন জানবো ডোমেস্টিক অ্যানিমাল সম্পর্কে, যেই অ্যানিমালগুলো আমাদের চারপাশেও থাকে এবং আমরা কি করি, এটাকে আমাদের বাসায় আশেপাশে লালন পালন করতে পারি। তার মধ্যে চলে আসছে হর্স। হর্স কিন্তু একটা ডোমেস্টিক অ্যানিমাল। ডাঙ্কি। ডঙ্কি কি বলো তো? ডঙ্কি হচ্ছে যেটা গাধা বলে থাকি আমরা। এই অ্যানিমেলটাকে আমরা কি করতে পারি, কোনো কিছু বহনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, তাই না? এটা কিন্তু আগে কি হতো, এখন তো যেমন ভ্যান আছে, রিক্সা আছে, যেখানে আমরা কি মালামাল বহন করতে পারি। একটা সময় ডঙ্কিকে দিয়ে হচ্ছে কাজ করানো হতো, সে কি করতো, মালামাল বহন করতো। আর তারপরে কি দেখতে পাচ্ছি আমরা, গরু, যেটাকে আমরা কি বলি, খাও। খাও কি করি, আমাদের তো সবারই ফেভারিট, তাই না বলো? কারণ কাউ অনেক বেশি ইনোসেন্ট একটা অ্যানিমাল, আর দেখতেও কি খুবই কিউট। এটা কি গট। গট মানে কি ছাগল, তাই না? ছাগলও কিন্তু একটা ডোমেস্টিক অ্যানিমাল। তারপরে দেখো, এখানে কিউট একটা শেপ আছে, যেটাও কিনা একটা ডোমেস্টিক অ্যানিমাল। নেক্সট ওয়ান ইজ হ্যান। হ্যানও কি একটা ডোমেস্টিক অ্যানিমাল। আমরা কি চিকেন খেতে পছন্দ করি, তাই না? চিকেন ফ্রাই, তারপরে কি চিকেনের সব ডিশকে আমরা অনেক বেশি পছন্দ করি। সো এটা হচ্ছে একটা কি ডোমেস্টিক অ্যানিমাল। তারপরে দেখো, আমাদের মোস্ট ফেভারিট একটা অ্যানিমাল, যেটার নাম হচ্ছে ক্যাট। ক্যাট কি একটা ডোমেস্টিক অ্যানিমাল, যেটা কিনা আমরা প্রত্যেকেই প্রায়ই আমাদের বেশিরভাগ মানুষই কি ঘরে লালন পালন করে, তাই না? অ্যান্ড দিস ইজ আ ডগ। ডগ মানে কি বলো তো? কুকুর। কুকুরও কি একটা ডোমেস্টিক অ্যানিমাল। ফিশ। ফিশ ডোমেস্টিক কিভাবে বলি তো? আমরা কি অ্যাকোরিয়ামে কি বাসায় ফিশ রাখি না, এই জন্য ফিশকেও কি ডোমেস্টিক অ্যানিমাল বলা হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আমরা এরকমই মজার মজার টপিক নিয়ে পরবর্তী ক্লাসে আবার চলে আসব। ততদিন তোমরা আমাদের সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।